নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বেশ অনেকদিন পরে হয়তো আমি তোমাদের কাছে এলাম এই কারণেই যে বইটা হয়তো যারা যারা পেয়েছো, আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যারা অ্যাসপিরেন্ট রয়েছো, যারা বইটা সংগ্রহে রেখেছো ওয়েল অ্যান্ড গুড। আর যারা বই অলরেডি মানে তোমাকে অনলাইনে বুক করেছো বা পাবলিশারকে ফোন করে করেছো, তাদের ক্ষেত্রে বলবো বইটা একটু রিসিভ করতে একটু লেট হচ্ছে। কারণ বইয়ের ব্যাপারটা হচ্ছে ওদের কুরিয়ারের কি একটা সমস্যা হচ্ছে, এটা আমাকে পাবলিশার নিজের থেকে বলেছে। আশা করি একটু টাইম নেবে কিন্তু বইটা তোমার কাছে পৌঁছে যাবে। এখন যদি ওই প্রথম দিকে বুক করতে তাহলে একটু তাড়াতাড়ি পেতে, আর যদি ওই যত দেরি করবে তত ওই দিকেও দেরি হবে। তো হঠাৎ করে পরীক্ষা যেমন আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমি মানে আমার কাছে অনেকে জিজ্ঞাসা করেছে এবং অনেকে কোয়ারিও করেছে যে স্যার আপনাদের কাছে মানে জিকে রিলেটেড, যে দেখো এইবারের পরীক্ষায় আমাদের কেপি বলো বা ডাব্লিউবিপি বলো, কেপি বা ডাব্লিউবিপি দুটোর ক্ষেত্রেই আমার মেন্সের ক্ষেত্রে একটা কিন্তু জিকে নিয়ে একটা প্রবলেম দেখা দিচ্ছে সবার ক্ষেত্রেই, যে ডেসক্রিপটিভ প্যাটার্নে হলে হতে পারে। তোমরা জানো যে ডেসক্রিপটিভ প্যাটার্নের কোশ্চেনের ক্ষেত্রে, কিন্তু একটু স্টুডেন্টদের সমস্যা হয়। কারণ দেখো এরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের, তুমি প্রিভিয়াস ইয়ারের যদি কোশ্চেন দেখো, মানে যেটা এই ডেসক্রিপটিভ প্যাটার্নের টাইপের করেছে, এরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট করে, মানে কোনো রেলিভেন্ট ব্যাপার নেই। মানে একটা হচ্ছে যদি তোমার হিস্ট্রি থেকে করলো, আরেকটা করলো এনভায়রনমেন্ট থেকে, আরেকটা হচ্ছে কারেন্ট ইস্যু থেকে। মানে মানে তুমি যে একটা ওদের ওদের যে একটা গতানুগতিক যে একটা কি বলবো প্যাটার্ন ফলো করা, এই ব্যাপারটা কিন্তু নেই। একটা ব্যাপার আমি বলতে পারি যে যদি ডিসক্রিপটিভ প্যাটার্নে করে তাহলে ওই লাস্ট ইয়ারের মতো ওয়ান লাইনারটা থাকবে কি থাকবে না সেটা নিয়ে একটা কনফিউশন থাকছে, তবে ওটা কিন্তু থাকলেও কম থাকবে। এবং তোমাকে ডেসক্রিপটিভ প্যাটার্নের কোশ্চেন করতে হলে মোটামুটি ওই ধরে রাখতে পারো 10 নম্বরের কোশ্চেন, 7 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন, 4, 3, এই নাম্বারগুলো কিন্তু ম্যাক্সিমাম থাকবে। এবং আরেকটা বড় জিনিস থাকবে, এটা হচ্ছে তোমার শর্ট নোট। যেটাকে আমরা শর্ট নোটটা ওরা মোটামুটি করতে পারে, ধরো আগের বারে যেমন ছিল 2.5 দিয়েছিল, 2.5 বা 3 এই রকমের নাম্বার কিন্তু মার্কস কিন্তু অ্যালট করতে পারে। তো শর্ট নোটের ক্ষেত্রেও এখানে কিন্তু ওই বলছি যে কারেন্ট ইস্যু ভিত্তিকও হতে পারে, আবার একাডেমিক যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো থেকেও করতে পারে। তো আমি করেছি এই যে টোটাল যে ডেসক্রিপটিভ প্যাটার্ন শুধুমাত্র জিকে এর জন্য একটা স্টাডি মেটেরিয়াল টাইপের, যেটা অনলাইনে তুমি পারচেস করে নিতে পারবে। মানে আমাদের যেমন সিস্টেম হয়, হোয়াটসঅ্যাপে তুমি একটা পেমেন্ট করে একদম লিমিটেড অ্যামাউন্ট, হ্যাঁ, তো সেই অ্যামাউন্টটা ওই জাস্ট যে নাম্বারটা আমরা বলি সেই নাম্বারটা আবার বলছি, আমাদের একটা নাম্বার আছে, এই নাম্বারটায় তোমরা জাস্ট একটা মেসেজ করবে যে এসআই জিকে, এসআই জিকে বলে একটা মেসেজ করবে, তোমাদের বলে দেওয়া হবে অ্যাকচুয়ালি আমাদের টোটাল যে প্যাকেজটা, মানে প্যাকেজ বলতে আমাদের টোটাল যে জিকে সেটটা বলতে পারো। এখানে ডেসক্রিপটিভ প্যাটার্নের কোশ্চেন আছে, এখানে ওয়ান লাইনার আছে, এখানে শর্ট নোট আছে, এই সব কিছু পাবে। এবং আমার মনে হয়েছে এখানে কিন্তু আমি একবার বারবার করে বলছি যে আমার যেগুলো মনে হয়েছে যে এবারের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেই কোশ্চেন এবং তার উত্তর করে দেওয়া আছে, বোথ ভার্সন মিক্স করা আছে। ধরো আমার, আমি বললাম যে কিছু পার্ট আমাদের দেখবে টেলিগ্রামে শেয়ার করা আছে, ওর সব কিন্তু অ্যান্সার গুলো করে দেওয়া আছে। এবার এখানে কি হয়, ধরো 10খানা কোশ্চেনের উত্তর বাংলায় করে দেওয়া আছে, 10খানা 15খানা কোশ্চেনের উত্তর ইংলিশে করে দেওয়া আছে, এগুলো কিন্তু আছে। তো ইংলিশ থেকে তুমি মোটামুটি একটা পড়ে নিলে সেখান থেকে গিয়ে তুমি লিখতে পারবে। আর যারা ইংলিশ ভার্সনে টোটাল অ্যাপিয়ার করছো তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই, কিন্তু ওখান থেকে তুমি বাংলা পড়ে নিয়ে তুমি করতে পারলে, একদিকে তোমার ট্রান্সলেশন হয়ে গেল, একটু ইংলিশের বোধগম্যতাও হয়ে গেল, আবার তোমার ডেটাগুলো নিয়ে নেওয়া। মেনলি জিনিসটা কি, লেখার জন্য ক্ষমতা। তো লেখার জন্য ক্ষমতার জন্য যেটুকুনি তোমার লাগবে যে এই কোশ্চেন গুলোর উত্তর কি ধরনের হতে পারে। আরেকটা, আমরা দেখবে পরীক্ষা নিচ্ছি মানে 7 তারিখে একটা পরীক্ষা নিয়েছিলাম, 14 তারিখে একটা পরীক্ষা নিচ্ছি, আর পরে একটা পরীক্ষা নিচ্ছি। তো এই যে পরীক্ষাগুলো আমাদের যেটা হচ্ছে, তো এই পরীক্ষাগুলো আমরা যে মকের যে কোয়েশ্চেন গুলো আছে ওই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো কিন্তু কিছুটা এর মধ্যে থেকে পেয়ে যাবে। তাই চেষ্টা করবে, যদি মনে হয় যে জিকে এর জন্য আমার এইটা নিলে হেল্পফুল হবে, তাহলে অবশ্যই কিন্তু এই নাম্বারটায় একটা মেসেজ করে রাখবে। একদম নমিনালের কথা বললাম, যেমন একদম নমিনাল, তো এখানে আমি বলছি না, জাস্ট ওই মেসেজ করলেই তোমাকে জানাবে, একটা মেসেজ করতে তো কিছু এসে যায় না।
তো করলে পরে তোমরা কিন্তু এটা সংগ্রহে রাখতে পারবে। এটাই, সবার পরীক্ষা ভালো হোক। যারা যারা মাঠ পাস করতে পারলে না তারা এক্ষেত্রে ভেঙে পড়ার কিছু নেই, প্র্যাকটিস করো। পরবর্তীকালে আবার তো ভ্যাকেন্সি বেরোচ্ছে, সেক্ষেত্রে আবার অ্যাপিয়ার করবে। সবার ভালো হোক, পরীক্ষা ভালোভাবে দাও এবং এবারে কিন্তু একটা চাকরি পেতেই হবে। ওকে, থ্যাংক ইউ।